আধা ঘন্টা ধরে দাঁড়া আছি, কোনো গাড়ি পাচ্ছি না। আর এখানে মানে কোনো গাড়ি দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি নাই, সব বাইর করে দিচ্ছে। যাত্রীদের ওঠানোর মতো কোনো সুযোগই দিচ্ছে না। ভাড়া তো পরের কথা, গাড়িতে ওঠার মতো কোনো সুযোগ নাই। ঘন্টা দুই ধরে দাঁড়াই আছি বাড়িতে রিট মার্কেটে করবো, গাড়ি পাচ্ছি না, গাড়ি পাইতে ভাড়া যাইতেছে বেশি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঈদ করার জন্য আমরা বাসায় যাইতেছি, কিন্তু গাড়ি পাইতেছি না। প্রায় 1 ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছি। দুই একটা গাড়ি দাঁড়াইতেছে, কিন্তু ভাড়া চাইতেছে বেশি। এমনিতে ভাড়া যদি 200 টাকা লাগে, কিন্তু আজকে এমন ভাড়া বেশি যে 600 টাকা চাইতেছে। এভাবে কি চলা যায়? অনেকক্ষণ থেকে দাঁড়া রয়েছি, প্রায় মনে করো তোমার সকাল 9টার সময় আইছি, সকাল 9টা থেকে আমি দাঁড়া রয়েছি, গাড়ি এখন আসে নাই। এক জায়গায় ফোন দিলাম, গাড়ি আবু কইলে তো 20 মিনিটের কথা, 1 ঘন্টা হইলো, এখন আসে নাই। না বাড়াবাড়ি না, 1000 টাকা আছে, 1000 টাকার টিকিট। তা 1000 টাকা নেই, সমস্যা নাই, কিন্তু গাড়ি তো পাওয়া যাবে, গাড়ি পাইলে গাড়ি পাই। এই ঈদে মানুষের ঈদ যাত্রাকে নিরাপদ করতে সর্বাত্মক প্রস্তুতি আমাদের রয়েছে। সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য ইতিমধ্যে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এই সড়কে যে কোনো অপরাধ দমনে আমাদের মোবাইল কোর্ট টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। এছাড়াও যমুনা সেতুতে ইটিসি বুথের পাশাপাশি টোল বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। যে কোনো প্রয়োজনে ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম রেডি আছে। পর্যাপ্ত রেকারের ব্যবস্থা রয়েছে যদি কোনো যান বিকল হয়ে পড়ে, এবং সার্বক্ষণিক সিএনজি বুথগুলো যেন, সিএনজি স্টেশনগুলো যেন খোলা থাকে সেই ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসন এবং জেলা পুলিশের কন্ট্রোল রুম আছে যে কোনো সমস্যার তাৎক্ষণিক সমাধানে। তো আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। তবে এই ঈদের চ্যালেঞ্জ হচ্ছে যে স্বাভাবিক যানবাহনের পাশাপাশি কিছু পশুবাহী যানবাহনও দেখা যাচ্ছে, এবং সেই সাথে সময় সময় বৃষ্টিও একটা সংখ্যা তৈরি করে যানজট হওয়ার। কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো যানজট আসলে পরিলক্ষিত হয়নি সেখানে, যদিও স্বাভাবিকের চেয়ে যানবাহনের সংখ্যা 2.5 গুণেরও বেশি। তো আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে যে একটি ভোগান্তি মুক্ত ঈদ যাত্রা মানুষকে উপহার দেওয়ার। ধন্যবাদ।